পা বেরোছিল। আসলে হ্যাঁ সত্যি কি? আচ্ছা হ্যাঁ এই আর কি। কেন আর স্যার আমি আপনি কি উল্টা ছিলেন পেটের মধ্যে? হ্যাঁ তাই তো, তাছাড়া উল্টা আমার কেমনে জন্ম হইলো? আচ্ছা তো এই স্যার জন্য আর কি। আপনার মানে যখন উল্টা ছিলেন মানে ফুল টাইম উল্টা ছিলেন নাকি যখন আপনার হওয়ার টাইম তখন উল্টা হয়ে গেছে? হবার এটা তো আমি জানি না, এটা তো আমি সত্যি জানি না, এখন অনেক আগের কথা তো। আর তখন তো আমি খুবই ছোট ছিলাম, মনে করো যে একদিন, তো কিভাবে করে মনে রাখবো বলো? উল্টে চশমাটাকে যোগ বয়ে ফেলে। আর পেটের মধ্যে অনেক অন্ধকার তো, মানে কিছু বোঝাও যায় না আসলে, বুঝছো? কোন দিক সোজা কোন দিক উল্টা? হ্যাঁ সেটাই। আচ্ছা ওকে ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। এটাকে আমরা বলছি রিয়েল পার্ট, আর এই বিটাকে আমরা কি বলছি বলো? দা ইমাজিনারি পার্ট। ইমাজিনারি নাম্বার। তাহলে রিয়েল পার্টটা হবে আর cos থিটা, আর ইমাজিনারি পার্টটা কি হবে? আর সাইন থিটা। আর sin থিটা। থিটাকে আমরা এখানে কি বলছি? আর্গুমেন্ট। এখানে থিটাকে বলছি আর্গুমেন্ট। tan থিটা is equal to b by a, তাহলে থিটা equals to tan inverse b by a। হ্যাঁ b by a। তার মানে আমি যদি এটাকে পোলার ফর্মে লিখি, তাহলে OX is equal to হবে আর থাকলো বাইরে, এটা হবে এই পার্টটা বুঝি না। কোন পার্টটা? এই যে এগুলো কেমন হয়ে যায় লাস্ট লাইনে কি? লাস্টের লাইনে আর কি, এটা তো খুবই সহজ সহজ ব্যাপার। OX equal to ছিল a plus b cos theta। এটা না আমি অন্য কিছু লিখছি। তখন আচ্ছা শুধু আর এই আস্তে 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 কি আস্তে আস্তে আর কার সাথে জানি কথা বলতেছে ও বাসায়, এটা করে স্যারের কাজিন। মাই গড, এটা কি ছিল? কি করলো? স্যার এটা কি আপনার ছোট বোনটা ছিল? এটা জায়গা আস্তে আস্তে বললেন। রাস্তার ভিখারি মানে যেভাবে করে বলে আমাগা তো একটা মিমের মধ্যে হচ্ছে এমনি বলে, আর মিমটা হঠাৎ করে মনে পড়ছে। ও ওখানে তুমি ও মাই গড আরেকটা আছে, ও মা গড বলে না, এইভাবে বলে, এইভাবে একটা বলে, একটা রেসিস বলবে, এটা বললে থাকার বললাম না। না বলো বলো। আমিও যেটা বলতেছি ওইটাও রেসিস্ট ছিল, মানে দ্যাট ওয়াজ এ ব্ল্যাক ম্যান অ্যাজ ওয়েল। এগুলো সব রেকর্ড হতেছে। ছি আজমিন, তুমি এত রেসিস্ট। রেসিস্টের কি হলো? এন ওয়ার্ড বললে হচ্ছে আসল রেসিস্ট হয়। Yeah, I'm not using the N word. ব্ল্যাক ম্যান। Black man. ব্যাটম্যান। রেসিস্ট করো, একটা টিভিতে আগে অ্যাড দেখলেই ফেয়ার এন্ড লাভলি পাইতা, ওইটা রেসিস্ট। এই কিসের ফেয়ার এন্ড লাভলি আবার? স্যার গ্লো এন্ড সব জায়গায় অ্যাড দেখায় গ্লো এন্ড লাভলি, মানে যেখানে যাই সব জায়গায় গ্লো এন্ড লাভলি। এক বছর আগেই দেখলেই সব জায়গায় হইলো ফেয়ার এন্ড লাভলি। এখন গ্লো করে এটা, এইজন্য গ্লো এন্ড লাভলি হয়ে গেছে। গ্লো কেমনে করে সেটা বলে না। খোদাই জানে, আমরা কিছু মানুষ কালো হয়ে যায়। এইটা আচ্ছা, তারপরে এই দেখার মতো পোলার ফর্মের কি কি সুবিধা সেটাও তো আমরা পড়েছিলাম, মনে আছে? যে পোলার ফর্মের কি কি সুবিধা মনে আছে? আস্তে কথা বলা যাবে না, তুমি এই হেডফোন নাও।
চার থেকে বলতে আস্তে কথা বলতে। হ্যাঁ না আচ্ছা ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম দেখো সেটা হচ্ছে এই যে এই কমপ্লেক্স নাম্বারের যে পোলার ফর্ম, এই পোলার ফর্মটা হচ্ছে আমরা দেখেছিলাম যে এটা কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, মানে কোনো মানে ডিসঅ্যাডভান্টেজ তো নেই, জাস্ট অ্যাডভান্টেজ আর কি। সেটা হচ্ছে ইট মেক্স এভরিথিং শর্ট। যেমন cos থিটা প্লাস i sin থিটা টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু কি cos n থিটা প্লাস I i I n sin theta. sin n sin theta. n theta i sin n থিটা। আচ্ছা, দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে তাদের আর্গুমেন্ট গুলো মানে অ্যাঙ্গেল গুলো অ্যাড হয়ে যায়। যেমন ধর আমি যদি বলি cos 60 ডিগ্রি প্লাস i sin 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি প্লাস i sin 60 ডিগ্রি ইনটু ধরো বললাম cos 30 ডিগ্রি প্লাস i sin 30 ডিগ্রি। বলো এটা কি হবে? যেহেতু এখানে মেরেছি মশাটা, এখানে অ্যাডিশন হবে স্যার। যেহেতু এখানে মাল্টিপ্লাই হচ্ছে তাহলে এখানে আর্গুমেন্ট গুলো অ্যাড হয়ে যাবে। এটা হবে cos 60 plus 30 cos 60 plus 30 plus i sin 60 plus 30. That means এটা হচ্ছে cos 90 plus i sin 90. এই পোলার ফর্মের এই একটা কিন্তু বড় সুবিধা আমাদের কি, ঠিক আছে কিনা, যে ক্যালকুলেশন গুলোকে খুব ইজিলি করা যায়। আচ্ছা স্যার এটা কবে করবো? না সরি তো হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা তোমাদের যার যার কাছে ইউনিক কোচিং আছে পেজ নাম্বার 91টা খুলো। আচ্ছা খুলছি। আমার একটা ফ্রেন্ড পুরা বইয়ের ছবি তুলে পাঠাইছে আমাকে। আমার কাছে বাবা, পিডিএফ আছে। গুগল ক্লাসরুমে Dedicated. আপলোড করে দাও ম্যাটেরিয়াল ও হিসেবে। হ্যাঁ রাইট, আচ্ছা করে দেব না। তাহলে পেজ নাম্বার 91টা, পেজ নাম্বার 91টা দেখো, আমি কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করি। এটা তো কষ্ট করতে গেল কেন? ইউনিক যদি গুগলে আছে নাই আমি সেটা অ্যান্সার খুঁজতে গিয়ে নাই পাইছিলাম। নাই 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 থাকলে দাও, আমি কি লিংক পাইছি? দাও, থাকলে লিংক দাও।
আমি দিব না, আমি একটা আচ্ছা। চ্যাপ্টার পাইছিল আলাদা আলাদা করে। আচ্ছা ঠিক আছে, দেখো তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কেউ একজন এই পেজ নাম্বার 91 এর ছবি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। আচ্ছা নাম্বার 1 কে তো জুন টু M11 2011 এর কোশ্চেন নাকি না? এটা তো হুম। 2002। জুন না 2002 না এর question। জুন 2 মানে 2002 এর কোশ্চেন এটা। জুন টু Q9 Sorry. M11 না? হ্যাঁ হ্যাঁ না আমার তো 2018 পর্যন্ত তো স্যার M11 যদি কি কোশ্চেন নাই 11 মার্ক Part এর- 11 মার্ক এই কোশ্চেন। 11 ও। mark। আচ্ছা মার্ক আচ্ছা এত বেশি। এত বেশি। দেখো নাম্বার 1, এই আমি তোমাদের কাছ থেকে জাস্ট 3 মিনিটস এর একটা ব্রেক নিচ্ছি। আমার পিএইচডি Lectures ক্লাস তো? শুরু হচ্ছে। না না না, ক্লাস ইজ গোইং টু স্টার্ট ইন পিএইচডি। আমি একটু ক্লাসটা অ্যাটেন্ড করি, মানে অ্যাটেন্ড করে স্যার তারপর আপনি যে আপনার ক্লাসের সময় আমাদের ক্লাস নেয়, আপনার ডিস্টার্ব হয় না? কারে ডিস্টার্ব স্যার টাইমিংটা চেঞ্জ স্যার করে যে দেন, ঘুম থেকে উঠতে কষ্ট হয়। ইয়েস স্যার, টাইমিংটা ওনারা- আমিও বলতেছি। ওনারা যে ক্লাস নেয় ওই ক্লাস করার না করার সেম কথা। ও আমি নিজেই পরে পড়ে দেবো, জাস্ট ক্লাস করে জাস্ট টু গেট দ্য অ্যাটেন্ডেন্স। বলবো যে একজন রিসার্চার সে ক্লাসে অ্যাবসেন্ট, ভাই রে ভাই কি একেবারে আপনারা ক্লাস নিয়ে আমাদের উদ্ধার করে দেন যে ক্লাসে অ্যাটেন্ড না করলে মানে সমুদ্রের জল সব শুকিয়ে যাবে। মার্চ 9 ঠিক না স্যার? কিসে? কমপ্লেক্স নাম্বার ইউনিট কোচিং এ মার্চ 9 নাকি 11 একটু কনফিউজ স্যার। মার্চ 9 মানে? না M11 নাকি M9 স্যার, এটা আমি একটু কনফিউজ হয়ে গেছি। এম মানে হচ্ছে মার্কস। মার্কস ওই যে ডাকতেছে ও। অলরেডি। জুন 2 গট ইট স্যার। আরে বাবা আসছি তো, দাঁড়াও না। স্যার রেকর্ডিংটা পজ Electric- করে রাখলাম। ও আসছে স্যার। তো আমাদের কি ছিল? কোশ্চেন 1টা ছিল এটা কমপ্লেক্স নাম্বার 1 প্লাস I root 3 is denoted by u. Express u in terms of ওই যে কি বলে ওটার নাম, আরে ওই যে পোলার ফর্ম। তাহলে তুমি আগে মডুলাস বের করো, মডুলাস অফ ইউ মানে আর। এটা হচ্ছে তাহলে রুট ওভার 1 স্কোয়ার প্লাস রুট ওভার 3 স্কোয়ার। এটা হবে হলো এটা হবে এটা হবে 2 √10। কি? নো স্যার। এই অবস্থা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এরপরে তুমি আর্গুমেন্ট বের করতে হবে। আর্গুমেন্ট tan theta is equal to root over 3/1। 1 তাহলে theta equals to এটা হবে tan inverse root over 3/1 মানে tan inverse root 3, তার মানে এটা হবে 60 ডিগ্রি। ইন টার্মস অফ রেডিয়ান এটা হবে pi/3 3 pi/3। pi/3 আচ্ছা, তাহলে এটা কমপ্লেক্স, এটা পোলার ফর্মে আমরা লিখবো r into cos theta plus I sin theta।
হ্যাঁ cos theta প্লাস i sin সাইন theta থিটা। ব্যাস গেল। এবার তোমাকে বলছে ইউ স্কোয়ার আর ইউ কে বের করতে বলছে। ইউ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার হচ্ছে এটা হবে 2 স্কোয়ার ইন্টু cos 2 pi by 3 plus i sin 2 pi by 3। এই যে এদের সাথে 2 ইন্টু হয়ে গেল, এদের সাথে 2 ইন্টু হয়ে গেল, আর এটা তো স্কোয়ার। হুম, আচ্ছা তো 4 ব্র্যাকেট তাহলে এটা আসছে 4, আচ্ছা 2 pi by 3 মানে 120, cos 120 মানে হচ্ছে 1/2, cos 120 মানে হচ্ছে 1/2, আর sin 120 মানে হচ্ছে মাইনাস না cos 120, ও সরি cos 120 মানে হচ্ছে মাইনাস 1/2, আর sin 120 মানে হচ্ছে তো কি বললেন তো বুঝিনি। cos 2/3 হয়ে গেলে আপনার 1/2। cos ও 2 pi ব্র্যাকেটে by রাখেন। 3, ও cos 2 pi by 3 মানে হচ্ছে cos 120। হ্যাঁ, তো ব্র্যাকেটে রাখেন না, ভেরিয়েন্টে রাখেন না। অসুবিধা এই। নেই। এর কত আসে? এটা আসে -2 প্লাস 4√3i। এখন যদি তোমাকে বলে ফাইন্ড ইউ কিউব, তাহলে ইউ কিউব মানে ওই যে এই তুমি এই ফর্ম থেকে আসো, তাহলে এটা হবে 2 কিউব ইন্টু পাই ডাকলো কে? কেউ ডাক না স্যার, তো -1 হবে। cos -1 cos এর ভ্যালু, cos পাই এর ভ্যালু, 2 pi by 3 আর sin এরটা হবে হবে 8 ইন্টু -1 হুম প্লাস আর 0 i, 0। এটা 0, তার মানে এটা জাস্ট -8 ইউ কিউব। ঠিক আছে, গেল। সলভ করো, মানে এবার এটা ইয়ে করো। হ্যাঁ সো কপি করা ডান। হ্যাঁ কপি করা ডান, এসএস নাও। স্যার সাইন 120 এর ভ্যালু তো স্যার √3/2 না? 120 value to 3/2 sin 60 √3। ও হ্যাঁ 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 রাইট, ইউ রাইট, 3/2। তাহলে এটা আসবে 2√3। স্যার কোনটা চেঞ্জ করছেন? এই 3/2 টাকে? হয়ে গেছে। আচ্ছা ওকে গেল। মানে নাম্বার 3 তে আসো, না নাম্বার 2 তে আসো, মানে নাম্বার 1 এর নাম্বার 2।
so that u is a root of this equation. দেখো z square minus 2z plus 4 is equal to 0 আমাদেরকে বলেছে যে u হচ্ছে এই ইকুয়েশনের একটা রুট, সেটা আমাকে শো করতে বলেছে। আচ্ছা, তার মানে রুট মানে কি, z is equal to u। ইয়েস স্যার, মানে আমাদের এখানে পার্শিয়াল ফ্র্যাকশন আনতে হবে স্যার। পার্শিয়াল ফ্র্যাকশন আমরা আবার এখানে করতে আসবে, আনতেও পারি স্যার। মানে পার্শিয়াল ফ্র্যাকশন কেন আসবে এখানে, এটা ফ্র্যাকশন। নো, এটা একটা কমপ্লেক্স নাম্বার, সো এটাকে রেশনালাইজ করব স্যার। আবার বল রেশনাল। আচ্ছা স্যার, আপনি বলতে থাকেন স্যার। আচ্ছা, তো এখানে তোমাকে বলেছি u is a root of this equation, তার মানে কি আমি যদি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে z is equal to u, z is equal to কি u। তো তাহলে আমরা কাজ করি, যেহেতু আমাদেরকে শো করতে বলেছে যে u is a root of this equation, তাহলে আমরা u টাকে এই ইকুয়েশনে বসাই। লেটস পুট u in the equation। তাহলে u স্কয়ার minus 2u plus 4, u স্কয়ার minus 2u plus 4 is equal to, আচ্ছা u স্কয়ার কত, u স্কয়ার হচ্ছে -2 plus 2 root over 3i, -2 plus 2 root over 3i আর -2, u জানো কত, u হচ্ছে 1 plus i root 3, I root 3 plus 4 is equal to -2 ইমু স্যার আপনার ইমো আছে? আমার তো ইমু নাই। এটা স্যার আপনি মাত্র বললেন। না ওই জানি যে বাচ্চে। হ্যাঁ ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখি এখানে কি কি কাটাকাটি হয়ে যায়। প্লাস 2 root 3 মাইনাস 2 root 3 গেল। আচ্ছা -2 মিলে হচ্ছে -4 আর এখানে আছে +4, তাহলে এই দুটো মিলে -4, এটা +4, এটাও গেল, তাহলে আলটিমেটলি আসে 0। তাহলে আমরা লিখবো যে সিন্স putting z is equal to u satisfies the equation does z u is a root, u is a root। এখন বলছে ফাইন্ড দ্য আদার রুট। একটা জিনিস তুমি মনে রাখবে, কোন ইকুয়েশনের রুট মানে ভ্যালু যদি কোনো কমপ্লেক্স নাম্বার হয় তাহলে ওই কমপ্লেক্স নাম্বারের কনজুগেটটাও হবে ওই ইকুয়েশনের রুট, মনে রাখবে। ইফ আ কমপ্লেক্স নাম্বার ইটসেলফ ইজ আ রুট then its conjugate is also the root। এর নিয়মটা কি, এটা কেন হলো বুঝি নাই। যেমন এই যে z স্কয়ার -2z plus 4 equals to 0, এই ইকুয়েশনের একটা সলিউশন কি, z equals to u, that means 1 plus i root 3। সো কেন z equals to u? তুমি কোশ্চেনটা পড়ো নাই,
So বলছি তো। তাহলে So বলছে যে স্যার u is a root of the equation. হ্যাঁ, তা ওইটা আমরা শো করলাম না এখানে, হ্যাঁ শো করলাম তো। এই যে z ইকুয়ালস টু u বসালে এটা এটা 0 আসতেছে না? হ্যাঁ আসতেছে। এই জন্য তো আমরা মানে এই জন্য তো আমরা বলছি যে u is a root of this equation. That means z is equal to u, একটা ভ্যালু, ওকে which is I root over 3. তাহলে I root over 3 যদি হয় একটা রুট, আমি এখানে একটা শর্টকাট নিয়ম বলি যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি কোনো ইকুয়েশনের রুট হয় মানে ভ্যালু হয়, তাহলে ওই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বারটাও হবে ওই ইকুয়েশনের রুট। যেমন z এর একটা ভ্যালু যদি 1 প্লাস I root 3 হয়, তাহলে z এর আরেকটা ভ্যালু হবে 1 1 minus মাইনাস I root 3, 1 মাইনাস I root 3। আচ্ছা, তোমাদের এইভাবে করে ধরতে কেন? সমস্যা হয়, তুমি ডিরেক্ট ওই যে হ্যাঁ সেকেন্ড লাইনটা সে কিভাবে হলো? এটা হচ্ছে শর্টকাট। এখন আমি তোমাকে লং কাট দেখাচ্ছি, দেখো z আমি স্যার ছোট একটা পার্ট বুঝতে পারছি স্যার। প্রথম পার্টটা স্যার মা- যেটা ইউ টু ইকুয়াল বুঝতে পারলাম স্যার, মানে মাইনাস দাঁড়াও কেন দাঁড়াও আসছে দাঁড়াও, স্যার? ইউ উপরে স্যার এটা কি লিখছে? তুমি কনজুগেট বোঝো না? কনজুগেট হ্যাঁ, স্যার। মানে হচ্ছে জাস্ট ইমাজিনারি পার্টটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটা বলতেছি আর না আমি স্যার, যেটা আপনি বলছি ইউ উপরে কি লিখছে? ইউ এর উপর স্টার, স্টার ও, মানে হচ্ছে কনজুগেট, হ্যাঁ স্যার। স্টার মানে হচ্ছে কনজুগেট। এবার তুমি এটাকে ওই যে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার minus 4ac divided by twice a. তাহলে z equals to plus 2 এটা 2 plus minus root over 4 minus 4 দাঁড়াও b square minus 4ac divided by 2, তাহলে z equals to 2 1 আসে 1 না। আচ্ছা, আমার কোনো ভুল হচ্ছে কোথাও? হ্যাঁ স্যার, ওই যে -4 into 4 হলে হ্যাঁ, স্যার। -16 হবে না? ও -16 -16 16 by 2, তাহলে z equals to 2 plus minus root over মাইনাস -12 divided by 2, তাহলে z equals to 2 plus minus root over 4 into -3 divided by 2। আচ্ছা, তো root over 4 মানে 2, root over 4 মানে 2 নাকি? জি স্যার। আচ্ছা 16 minus 4, হ্যাঁ root over 4 মানে 2 আসে, 2 আসে আর root over -3 এখানে আসে by √2, 2 plus minus 2 root over 3 কে কি আমরা এই দেখতে পারি √3 into -1 লেখা যায় divided by 2, তাহলে z equals to 2 plus minus
2 root এটাকে আমি বলতে 3i পারি 2 into root over -1 আর root over -1 মানে কি i i ইমাজিনারি Wow. নাম্বার এখানে লিখছি i বাস ক্যালকুলেটর স্টিল ম্যাথড আসতেছে তা তো আসবে তোমার ক্যালকুলেটরকে কমপ্লেক্স মোডে নিতে হবে তারপরে Okay. এটা হচ্ছে 2/2 প্লাস মাইনাস 2i root 3/2 that is z equals to 1 plus minus i root 3 মাইনাস প্লাস হ্যাঁ তো আইসে বলছে তাহলে z equals to একটা হচ্ছে 1 plus i root 3 এটা হলো 1 minus i root এটা হচ্ছে 1 minus i root 3 তো এত বিশাল মেথডটা না করে আমরা সিম্পলি বলবো যে যদি বেশি যদি মার্ক চাই তখন কোনো বেশি মার্ক যাবে না যদি কোনো 2 কমপ্লেক্স মার্কের নাম্বার কোশ্চেন হ্যাঁ যদি কোনো কমপ্লেক্স নাম্বার কোনো ইকুয়েশনের রুট হয় তাহলে সেই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্সটাও হবে সেই ইকুয়েশনের রুট কারণ এটা খুব সিম্পল আমাদের ফর্মুলার মধ্যে কিন্তু একবার প্লাস আছে আর একবার কি আছে মাইনাস আছে মাইনাস এই জন্যই এই নিয়মটা আসছে স্যার একটু কপি করব বুঝছো স্যার less than 1 minute এই যে স্ক্রিনশট নেব আচ্ছা ঠিক আছে স্ক্রিনশট নাও তাড়াতাড়ি তারপর আবার জয়েন করো আচ্ছা ডান স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এন্ড করে দাও হ্যাঁ ডান এন্ড করে দাও is less than or equal to 1 আর একটা বলছে argument of z মানে angle of z is greater than or equal to argument of u মানে angle of u আচ্ছা এইটা মানে কি দেখো i মানে হচ্ছে z minus i মানে কি আমরা বলতে পারি z minus 0 minus 1i এটা তাহলে প্লাস ইএফ হয়ে যায় না ও না কি তো আছে হ্যাঁ প্লাস হয়ে যায় না না 0 plus 1i হ্যাঁ স্যার এইভাবে কি আমরা লিখতে পারি ইয়েস হ্যাঁ স্যার আচ্ছা তার মানে 0 plus 1i একটা কোঅর্ডিনেট পয়েন্ট মানে একটা কমপ্লেক্স নাম্বার থেকে এদের ডিসটেন্স একেবারে ফিক্সড তো যখন একটা কমপ্লেক্স নাম্বার থেকে আমরা এরকম আননোন কমপ্লেক্স নাম্বারের লোকাস আমরা নেই ফিক্সড ডিসটেন্স তখন সেটা লোকাসটা কি হয় বলতো লোকাসটা কি হয় যখন একটা কমপ্লেক্স নাম্বার থেকে নেওয়া হয় তখন সে লোকাসটা কি হয় সার্কেল একটা সার্কেল সার্কেল তো আচ্ছা আমি আগে ড্র করি কি স্যার স্যার এটা আপনি কোন অ্যাপ ইউজ করেন এ পেপার একটা কাগজ একটা কাগজ স্যার একটা কাগজ স্যার এটা তো আপনার পুরানো ফোনটা না হ্যাঁ এটা সিম নাই এটা সিম নাই সিমটা নতুন ফোনে নতুন এটা কপি চার্জ শেষ এটা রিয়েল অ্যাক্সিস আচ্ছা ওই ফোনটা দিয়ে বিকেলে ক্লাস করব কারণ বিকেলে অনেকগুলো ক্লাস তো পর পর হয়ে যাবে আচ্ছা তো তাহলে ফার্স্টে আমরা 0 0 1 কে প্লট করি x হচ্ছে 0 y হচ্ছে 1 আচ্ছা x হচ্ছে 0 y হচ্ছে 1 ধরো এই মানে যে 1i এখানে that this is the center 0 1 x হচ্ছে 0 y হচ্ছে 1 এবার এটাকে সেন্টার করে আমি আচ্ছা রেডিয়াস কত হবে 1 ইউনিট 1 রেডিয়াস হবে 1 ইউনিট মানে অরিজিন পাস করবে এখান থেকে 1 ইউনিট
এক ইউনিট, এক ইউনিট, এক ইউনিট, 1 ইউনিট, সব 1 ইউনিট, সব 1 ইউনিট রেডিয়াস নিয়ে তারপর আমি এখানে একটা সার্কেল ড্র করলাম। একটু জন্য হলো না। স্যার y axis এ 1 ইউনিট নিলেন বুঝলাম, x axis এও কেন 1 ইউনিট নিলেন? কারণ সব ও দিকে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বুঝেছি সব দিকে তো 1 ইউনিট। বুঝেছি। আচ্ছা আমি এমনি ড্র করি। এই আচ্ছা এমনি ভালো হয়েছে। স্যার আপনি ক্লাস 7 এরও ক্লাস নেন? আমি অনেক ডাইভার্স ক্লাস নিই, ভালোই লাগে নিতে। কিন্তু আচ্ছা। আপনার তো নিজের এই- হেলথের খারাপ অবস্থা হচ্ছে। আরে ভাই 30 মিনিটের ক্লাস, এই তো এই 30 মিনিটই তো, 30 মিনিট আপনি একটা ঘুম দিয়ে উঠে যেতে পারতেন। জি স্যার, আমি তো 10 মিনিট ব্রেক পাইলেও ঘুমাই। তারপর আর্গুমেন্ট অফ জেড কিন্তু ক্লাস is greater than আরো argument 30 of মিনিট, u. 1 ঘন্টা ঘুমায় উঠে যেতে পারতেন। আর্গুমেন্ট অফ z is greater than argument of u। আচ্ছা আর্গুমেন্ট অফ u কত? ওরে বাবা, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। কি দেওয়া আচ্ছা, নাকি? পুরো ম্যাথটা স্যার স্ক্রিনশটে গ্রুপে একটা কে করে তুলছে সবগুলা? আর্গুমেন্ট রেকর্ডিং অফ তো u কত? হচ্ছে। আচ্ছা 60 ডিগ্রি, হ্যাঁ স্যার, তাই না? হ্যাঁ, জি, আর্গুমেন্ট অফ u কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি। আচ্ছা 5 ডিগ্রি। এইটা ধরো, এটা সে কে জানি বানান করতেছে পাগল। পাশের রুমে। আচ্ছা এখন এখন কি বলছে দেখো তো। এখন প্রথমটা বলছে যে জেড এর থেকে সেই আই এর ডিস্টেন্স, মানে জেড এর থেকে 0 1 এর ডিস্টেন্স, এটা হবে 1 এর ইকুয়াল অর লেস দ্যান 1। আচ্ছা তো এই সার্কেলটার উপরে সব জায়গাতে দ্য ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 1। সেন্টার থেকে। সার্কেলের বাইরে হচ্ছে দ্য ডিস্টেন্স ইজ গ্রেটার দ্যান 1। বুঝছো? লেস দ্যান 1 সার্কেলের ভিতরে, সার্কেলের ভিতরে। সার্কেলের ভিতরে। হ্যাঁ, তাহলে প্রথম লোকাসটা হবে কাসেল, মানে সার্কেলের ভিতরে। আচ্ছা আর তারপর কি বলছে? আর্গুমেন্ট অফ জেডটা হচ্ছে আর্গুমেন্ট অফ ইউ এর থেকে বড়। এগুলো লিখবো আর্গুমেন্ট কেমনে অফ ইউ আমরা? হচ্ছে তো 60 এটা ডিগ্রি। বাইরে হবে স্যার। আমরা কি খালি বলবো সার্কেলের ভিতরে? তাহলে আর্গুমেন্ট অফ জেড হবে, আর্গুমেন্ট অফ জেড হবে 60 ডিগ্রি থেকে বড়। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 60 ডিগ্রি। ওই দিকে আরো বড়, স্যার লেফটে। স্যার আর্গুমেন্ট অফ বড় জেড মানে কি? মানে আরো উপরে। আর্গুমেন্ট অফ জেড মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ জেড, অ্যাঙ্গেল অফ জেড, অ্যাঙ্গেল এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তা ওরা বলছে যে জেডটা যত অ্যাঙ্গেল তৈরি করছে সেটা ইউ এর অ্যাঙ্গেল থেকে বড়, মানে 60 ডিগ্রি থেকে বড়। তাহলে 60 ডিগ্রি থেকে বড় মানে কি? এখান থেকে এতটুকু হচ্ছে 60, তাহলে 60 ডিগ্রি থেকে বড় মানে হচ্ছে এ পাশে, তাই না? হ্যাঁ স্যার। নাকি? স্যার আচ্ছা স্যার একটা কথা বলি। বলো। এটা এ পাশে। স্যার হ্যাঁ স্যার লাগতেছে ম্যাথটা একটা হাত পাখা মেশিনের ইসে, কত অ্যাঙ্গেলে আর্গুমেন্ট করছে এই সাইডে, আবার রাইটে লেফটে এরকম লাগতেছে দেখতে। এই হচ্ছে আমাদের সেকেন্ড লোকাসটা। তাহলে কমন রিজিয়ন কতটুকু? এই যে মাঝখানের এতটুকু, তাই না? বলো কমন রিজিয়ন। তাহলে আমাদের এখানে আনসার হবে যেটা, আনসার হবে এই এতটুকু রিজিয়ন। সরি স্যার, সরি।
ব্যাস, এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে নাও ছবি তুলে নাও, তারপর আবার বিকেলে S1 ক্লাসে আমাদের আজকে তো S1 ক্লাস নাই। আছে না? নাই আজকে স্যার। কেমিস্ট্রি ক্লাসেস। স্যার আপনার না মনে হয় কি করা উচিত, থার্সডেতে সকালে S1 টা নেওয়া উচিত, বিকালে পিছুটা নেওয়া উচিত, কারণ S1 কিন্তু আমাদের হচ্ছে না, হ্যাঁ স্যার। হবে 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 সবই মানে হবে। স্কিপ হচ্ছে অনেক, এমনিতেই তো একদিন ক্লাস। না S1 আমি তোমাদের প্ল্যান করছি যে ওই যে ফ্রাইডে যদি রাতে মেকআপ নেওয়া যায়। আচ্ছা স্যার, এরকম আপনার plan অক্টোবর স্যার নভেম্বর ব্যাচ ফ্রাইডে টেস্ট রাতে না? না, ফ্রাইডে 11টা পর্যন্ত ক্লাস আচ্ছা থাকবে। ওকে 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 নো প্রবলেম। ঠিক আছে, আমি S1 টা দেখছি, কোনো ব্যাপার না। আগে আপাতত একটু স্ক্রিনশট নাও, নিয়ে ম্যাথটা দেখো, আর তোমার নাম্বার 2টা করে ফেলো, নাম্বার 2টা করে আমাকে পাঠিয়ে দাও, ওকে স্যার, তাহলে কি আজকে ক্লাস ঠিক শেষ? আছে? আজকে ক্লাস শেষ। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই। বাই বাই। Bye, মিটিং sir. এন্ড আল্লাহ করলাম। হাফেজ, আসসালামু আলাইকুম। কারো কিছু বলার আছে, নাহলে মিটিং এন্ড করে দিলাম। না এন্ড করে দাও। আল্লাহ